গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এখন আমি যাচ্ছি কন্ট্রোল তুলতে। মাসে একদিনই আমাদের এলাকায় দুয়ারে সরকার বসে, সেখানে যাচ্ছি কন্ট্রোল তুলতে। আমার সঙ্গে আমার বৌদিও যাচ্ছে কন্ট্রোল তুলতে। এই মাইমা বসে আছে। মাইমা কেমন আছো? ভালো আছো? কি খাচ্ছ? মুড়ি। মাইমা মুড়ি খাচ্ছে। আমরা তাহলে ঘুরে আসি, কন্ট্রোল তুলে আসি। আমার সঙ্গে বৌদিও যাচ্ছে কন্ট্রোল তুলতে। এই বৌদি আর আমি যাচ্ছি কন্ট্রোল তুলতে। এখন যাচ্ছি দুয়ারে সরকার। আমাদের পাশের পাড়াতে বসে, যাচ্ছি ওখানেই। ওই যে পুকুর পাড়ে দুয়ারে সরকার বসেছে, ওখানে যাচ্ছি কন্ট্রোল তুলতে। এখানে মাসে একদিনই বসে। আজকে তো মনে হচ্ছে খুব ভিড়। দাঁড়া ওইদিকে। গতকালকে পরীক্ষা করেছিলাম, সেই পরীক্ষার রিপোর্ট আজকে নিতে আসলাম। কেবলই আসলাম, এখনটা দেখিনি। এই রিপোর্টে লেখা আছে কলকাতা, মালদা, বালুরঘাট, 3 জায়গায় এই রিপোর্ট দেখালে সিঙ্গা ডাক্তাররা রিপোর্টগুলো দেখবে। বাড়িতে যাই দেখি রিপোর্টগুলো কী দ্বারাই বেরিয়েছে, পরে তোমাদেরকে জানাবো। ওহো, তাহলে এখান থেকে গরম মশলা একটা প্যাকেট এনে দিই বলতে এখান থেকে। তাহলে দুধটা আমি জাল করবো, আলাদা আলাদা করবো না এটা, না কি করবো এই দুধটা? আলাদাই থাক। এখন দুধ জাল হচ্ছে, আর এটাতে ভাত হচ্ছে, আর হবে পটল ঢেঁড়স ভাজা। এই মা আলু কাটছে, মাছের ঝোল হবে। মার আবার মাছের ঝোল খুব ভালো হয়। দুধ কেটে ছানা বের করা হলো, আবার এটাকেও খাসির মতন ঝুলাই দিবে। এই একটা খাসি, দুটা খাসি, আর 3 নম্বর খাসি ঝুলানো হচ্ছে। সাধারণত মিস্ত্রি করতে গেলে আগে এবার ছানা বের করতে লাগে, ছানা থেকে জল ঝুলাই নিতে হয়। এই কারিগরের বাড়িতে নিজস্ব 12টা গরু আছে। এই 12টা গরুর দুধের
এসব সব তো দেশি গরু নাকি? দেশি গরু তো না? সব দেশি গরুর দুধ সাধারণত দেখা যায় না যে নিজস্ব গরুর দুধ দিয়ে ছানা কেটে মিষ্টি বানানো হচ্ছে। ওই যে ওখানে একটা হচ্ছে বেসনের লাড্ডু, এই 1 নম্বর ছানা, 2 নম্বর ছানা, 3 নম্বর ঝোলানো হয়েছে, এই 4র্থ নম্বর যে এই যে এটাকে খাসির মতন ঝুলাই দিবে পুরে। মনে হচ্ছে যেন মাংসের দোকানে যেমন 4টা খাসি ঝুলাই দেয়, এরাও তাই করে, মাংসের মতনই ওই ঝুলাই দেয় 4টা খাসির মতন ছানাগুলোকে। এই যে ছানা জল বের করা হচ্ছে, এই যে 4 নম্বর খাসি ঝুলাই দিল। মিষ্টি বানানো হচ্ছে। এই যে এইভাবে ছানা ঝুলা দিতে হয় জল বের করে দেওয়ার জন্য। এবার সব ছানাগুলোকে এক জায়গায় করা হচ্ছে, মিষ্টি বানাবে। হ্যালো বন্ধুরা, আমি এখন বৌদির বাড়িতে আছি। এখানেই আমার সমস্ত কাজকর্ম করতে হয়। তাই আজকে তো গিয়েছিলাম রক্ত পরীক্ষার রিপোর্ট আনতে। সেখানে রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে এসে দেখলাম যে সুগার আছে 90-এর কাছাকাছি, মানে নর্মাল। আর ইউরিক অ্যাসিড আছে 4.5 মতন, সেটাও নর্মাল। কিন্তু কোলেস্ট্রলটা একটু বর্ডার লাইনে আছে। কোলেস্ট্রল টোটাল আছে 209, আর এইচডিএল আছে 38, মানে একটু কমই আছে, ভালো কোলেস্ট্রল। আর এলডিএল মানে ব্যাড কোলেস্ট্রল একটু বেশি আছে। তাই আমাকে এখন তো খাওয়া দাওয়া ঠিক মতন দেখে শুনে করতে হবে, একটু সকালবেলা করে হাঁটাচলা করতে হবে যাতে কোলেস্ট্রলটা কমানো যায়। আর কিছু ফল খেতে হবে, যেমন আজকে নিয়ে আসলাম কাঠবাদাম, কাঠবাদামের সঙ্গে আখরোট এনেছি। অনেকের কাছে শুনেছি কাঠবাদাম আর আখরোট খেলে নাকি কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রলটা বাড়ে। আর এনেছি শসা আর আপেল। অনেকের কাছে শুনেছি যে আপেলের যথেষ্ট গুণ আছে কোলেস্ট্রল যাদের বেশি তাদের ক্ষেত্রে। আর শসাটা তো খুবই ভালো, সেগুলো এনেছি। আজকে সারাদিন এলে কিছু কিছু করে খেয়েছি। তাই আসল কথাতে আসি, এটা বলে দিলাম। এই বৌদি বাড়িতে বৌদির মা এসেছে কয়েকদিন হলো। বাড়িতে বৌদির মা থাকে বোঝাই যায় না, খুব শান্তশিষ্ট, একদম মাটির মানুষ। পাশের ঘরেই আছে, কোনো শ্বাসশব্দ নেই। এই বাড়িতে কে কি করছে কখনো খেয়াল রাখুন, নাক গলা না কোনো ব্যাপারে, একদম মাটির মানুষের মতন থাকে। পাশের ঘরে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে মাইমা, হ্যালো, এই যে মাইমা একদম মাটির মানুষ। কি করতেছিস? কোথায় খেয়েছিস?
আমি টিভি মামাই বাড়িতে থাকতে কেমন লাগে? ভালো লাগে তো? একদম ঠান্ডা ওদের নাকি? খুব সুন্দর শান্তশিষ্ট হয়ে থাকো, কে কি করে কোনো দিকে নাক গলাও না, নিজের মতন করে থাকো। বুঝাই যায় না যে তুমি বাড়িতে আসবে কি না। ঘরে না আসলে তো বুঝতেই পারি না যে মামা ঘরে আসে কি না। পাশে ঘরে থাকলে তোমার তো কোনো শ্বাস হতেই পাওয়া যায় না। মাইমা, তোমাকে তো মাইমা বলে ডাকি, তোমার ভালো নাম কি? আমার নাম ভালো আমার নাম। নাম জুসনা। আর তোমার বাপের বাড়ি কোথায়? হ্যাঁ, বাপের বাড়ি বাপের বাড়ি তো সত্যি সোদপুর, মানে ওই বললা বললার ওখানে। খাটপুর ছেলে মাইমা, তোমরা কয় ভাই বোন তোমরা? আমরা 4 বোন 1 ভাই। ভাই কি নাম ভাইয়ের? ভাই কঠাল কৃষি কাজ করে। না, কি নাম? ফটিক। ফটিক মহন্ত। হ্যাঁ, আর বোন কয়জন বোন ছিল তোমরা? বড় বোনের নাম হচ্ছে রেবা। হুম তার ছোটটার নাম হচ্ছে সুরেশিনী। হুম তার ছোট আমি, আমার তোর ছোট নাম কি বলো? বলছি। আর তোমার ভাইয়ের নাম বললাম না? মানে ছেলে মেয়ে কয়জন? ছেলে ছেলে মেয়ে ছেলে একটা দিনে। দুই মেয়ে। এই যে মাইমার ছোট মেয়ে সামনে, এই যে মাইমার ছোট মেয়ে, এটা কি নাম? ছোট মেয়ের নাম কি? ডলি মহন্ত। আর বড় মেয়ে বড় মেয়ের নাম বন্ধমা। বন্দনা হ্যাঁ মহন্ত। বন্ধ। আর ছেলের নাম? ছেলের নাম স্বামী। মাইমা, তুমি কি খেতে ভালোবাসো? হুম, খাওয়ার দিকে কি খেতে ভালোবাসো? কে? তুমি কি খেতে ভালোবাসো? আমি হুম, আমি তো খালি শুধু চাই ভালোবাসি। চাটা খেতে ভালোবাসো। আর এমনি এই ডাল ভাত তরকারি সবজি মধ্যে কি ভালো লাগে? ও অতটা আমার ভালো লাগে না। মানে কি সবজি ভালোবাসো? সবজি ভালো লাগে বলো। কি সবজি ভালোবাসো? বলো, আমার খাওয়া কোনো বাদ নেই, আমি সবই যে খাই। কোনো একটা বলো না। মানে সব সবজির মধ্যে কোনটা ভালো লাগে? ঘন্ট, ঘন্ট, ঘন্টটা বেশি ভালো লাগে। ঘন্ট খাই। হুম। আর তোমার কি বলে, তোমার এমনি কোন ঠাকুর তোমার বেশি ভালো লাগে ঠাকুরের মধ্যে? কোন ঠাকুর ভালো লাগে? বলো গোপাল, হ্যাঁ, যে কোনো ঠাকুর নাম বলো একটা, গোপাল বলো। আমি তো গুরু পূজাই করি। লক্ষ্মী লক্ষ্মী। ও গোপালকেও ভালোবাসি। গোপালকেও আমি 3 বেলা দেখি। হুম। মামা, তুমি কি মানে ছোট থেকে কি এরকম শান্তশিষ্ট ছিল? হুম, খুব শান্তশিষ্ট ছোট থেকেই ছিল এরকম? তোমার ওই কি বলে, ওই বাড়িতে যে বাড়িতে মানে তোমার নিজস্ব যে বাড়ি আছে, সেই বাড়ির পাড়ার লোক তো টেরই পায় না যে তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, হ্যাঁ। তা বলে যে বলছে ওই বৌদিন বুঝে জানে যে আসি। হুম। আমার শরীর চাইছিলেও ভালো। এই যে আমার বড় বৌদি, এতক্ষণ ধরে যার মায়ের সঙ্গে কথা বললাম, সেই বলবে তার মা কেমন বৌদির। মায়ের কীরকম স্বভাবের? মা খুব ঠান্ডা, হুম। খুব নিরীহ, কথা কম বলে, শুধু চা খেতে ভালোবাসে, আর হলো গল্প করতেও ভালোবাসে, কিন্তু খুব কম হুম। কথা কম বলে, আর খুব ঠান্ডা নিরীহ, বোঝাই যায় না বাড়িতে আছে। হুম। এই যে বৌদি তার মাকে খুব ভালোবাসে, সবসময় এইভাবে আগলে ধরে রাখে। মাইমাও তার মেয়েকে খুব ভালোবাসে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম তোমাদেরকে সবাইকে দেখালাম। তাই আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার দেখা হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হবে। ওকে, টাটা।